পৌরাণিক সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের নাগপঞ্চমী বা অষ্টনাগ পূজা বা মনসা দেবী পূজা সম্পর্কে কিছু বলবো। তো ভিডিওর প্রথমে জানাই আমি তোমাদের সঙ্গে আছি। আমি শুভ ও শুভ নাগপঞ্চমীর আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে। সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও প্রাণ ভরা ভালোবাসা। মা মনসা সকলের মঙ্গল করুক এই কামনা করি। জয় মা মনসা। তো ভিডিওটা শুরু করি। এবছর 2025 সালে নাগপঞ্চমী পূজা পড়েছে 15 জুলাই 2025 মঙ্গলবার। বাংলায় 30 আষাঢ় 1432 মঙ্গলবার। নাগপঞ্চমীর পৌরাণিক কাহিনী। সূর্য এবং চন্দ্রের দূরত্ব অনুসারে তিথি নির্বাচন করা হয়। পঞ্চম তিথি পঞ্চমী। শাস্ত্রমতে প্রত্যেক তিথির নির্দিষ্ট অধিদেবতা আছেন। পঞ্চমী তিথির অধিদেবতা নাগরাজ। শুক্লপক্ষের তিথি নাগপঞ্চমী। পৌরাণিক কাহিনী দেবী মনসার মধ্যস্থতায় সর্পনিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিন পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালন করা হয়। এই পবিত্র নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনি দেবাদিদেবেরও আশীর্বাদ মেলে। আজ এই বিশেষ দিনকে মা মনসার জন্মদিন হিসাবেও পালন করা হয়। বাংলার অনেক স্থানে আজকের এই শুভ দিনে অষ্টনাগ সহ মাতা মনসার পূজা অনুষ্ঠিত হয়। মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। দেবী মম্মাং হিনাং শশোধর বদানাং চারুকান্তিং বদ্দনাম হংস রাধু মুদারাম সুলোলিতু বসতং সর্বদং সর্বদৈবে শিরস্যং মণ্ডিতিঙ্গং কনকমৈনিজ্ঞ মুক্তয়া চ প্রবালেম্ভ হং ষষ্ঠন গমরুকু চগলং ভগিনীং কামরূপাম। এবারে আমরা জানব মা মনসা পূজার কিছু নিয়ম। জয় মা মনসা। মা মনসা পূজা মূলত একটি সর্বকেন্দ্রিক পূজা। এই পূজায় কিছু নির্দিষ্ট নিয়ম ও বিধি পালন করা হয়। পূজা করার সময় কিছু বিশেষ মন্ত্র পাঠ করা হয় এবং দেবীকে বিভিন্ন ধরনের ফুল, ফল, মিষ্টি ও অন্যান্য জিনিস নিবেদন করা হয়। পূজা করার নিয়ম। পূজা শুরু করার আগে প্রথমে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা উচিত। তারপর একটি পরিষ্কার স্থানে মা মনসার মূর্তি বা ছবি স্থাপন করা হয়। মন্ত্র পাঠ। মা মনসার মন্ত্র পাঠ করা হয়। মন্ত্র পাঠ করার সময় মন একাগ্র করে পূজা করা উচিত। দেবীর আরাধনা। দেবীকে বিভিন্ন ধরনের ফুল, ফল, মিষ্টি ও অন্যান্য জিনিস নিবেদন করা হয়। প্রার্থনা। দেবীর কাছে মনের ইচ্ছা ও ভালো থাকার জন্য প্রার্থনা করা হয়। ভোগ। পূজার শেষে ভোগ দেওয়া হয়। পূজা সামগ্রী। মাটির সরা, সর্পের প্রতীক যেমন সাপের ছবি বা মূর্তি ইত্যাদি। ফুল, বিশেষ করে লাল, হলুদ, সাদা ফুল। ফল, কলা, আপেল, নারকেল ইত্যাদি। মিষ্টি, বাতাসা, মোদক ইত্যাদি। দুধ, জল। তুলসী পাতা, বেলপাতা, পান, সুপারি, দূর্বা, আম্রপল্লব, কলা পাতা বা কচু পাতা নৈবেদ্য সাজানোর জন্য। বিশেষ কিছু নিয়ম। এই পূজা শ্রাবণ মাসের শেষ দিনে বা নাগপঞ্চমী তিথিতে করা হয়। পূজা করার সময় কিছু বিশেষ মন্ত্র পাঠ করা হয়। আর দেবীকে দুধ, কলা, বাতাসা ও অন্যান্য জিনিস নিবেদন করা হয়। বাঙালি মেয়েরা এই দিনে ব্রত পালন করে ও সাপের গর্তে দুধ ঢালে। উপসংহার। মা মনসা পূজা একটি গুরুত্বপূর্ণ পূজা এবং এই পূজার নিয়মগুলি মেনে পূজা করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয়। দেবী ভাগবত বলেছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী মনসার পূজা করেছিলেন। তার এই ভক্তি সাধনায় পরিতুষ্ট হয়ে তারপর পূজা করেছিলেন মহর্ষি কশ্যপ। তারপর মণি, নাগ ও মানবগণ পূজা করে তাকে সর্বলোকের পূজা করে তোলেন। পূজা আদায়ের জন্য দেবীকে কারোর ওপর পীড়ন করতে হয়নি।
মনসামঙ্গল লীলায় চাঁদ সওদাগরের কাহিনীর সাথে মনসার যোগ করেছেন অনেক কবি। তিনি কিন্তু কশ্যপ মুনির মানসী কন্যা। দ্বিতীয়ত, মনুষ্যগণের মনই তার ক্রীড়াক্ষেত্র। তৃতীয়ত, নিজেও তিনি মনে মনে বা যোগ বলে পরমাত্মার ধ্যান করেন। মনই মানুষের শত্রু বা মিত্র, মনই বন্ধন বা মুক্তির কারণ। মনের মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয় স্বাস্থ্যকার গানের এই উদ্ধৃতিতেও তার প্রমাণ মেলে। মন যেখানে শুদ্ধ, একাগ্র, ভদভঙ্গতি সবস্বীভূত, সেখানে মন চাঞ্চল, পরমিত্র, মোক্ষের কারণ। কিন্তু মন যেখানে অশুদ্ধ, ইন্দ্রিয় বশীভূত, ভগবৎ বিমুখে, সেখানে মন ঘোরতর শত্রু, সংসার দুঃখের হেতু। মন মননের আশ্রয়, মন থেকে আসে জ্ঞান। তিনি মনোময়ী। মনের সাহায্যে আমরা সৎ অসৎ বিচার করে জ্ঞানের ভূমিতে আরোহণ করি। সংকল্পিত যোগ বিদ্ধিত মন শক্তির আরাধনা। মনসা দেবীর দেবতা বলে জ্ঞান ও শক্তি দুয়েরই আধার। মনসা দেবীর ধ্যান মন্ত্র সনাতনী মায়েরা ও ব্রত করবেন যারা, তারা অবশ্যই করে শুনুন এই ধ্যান মন্ত্র। দেবী মম্মাং হীনাং শশধর বদানাং চারুকান্তিং বদ্দানাম হংসরূঢ়া মুদারা মুরানিত বসনং সর্বদাং সর্বদৈব শরেশাং মণ্ডিতাঙ্গিং কনক মণিগৈন্য মুক্তয় চ প্রবানে মন্দ অহং ষষ্ঠন গামুরং কুচ যুগানং ভগিনীং কামরূপম। আসছে ইংরাজি 2025 সালের 16 জুলাই মায়ের পূজার অধিবাসের মধ্যে দিয়ে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে মনসা দেবীর পুজো। 17 আগস্ট রবিবার সংক্রান্তিতে মাসব্যাপী এই মনসা পূজা বিভিন্ন মন্দিরে, গ্রামে, বাড়িতে, শহরের বিভিন্ন জায়গায় বলিদানের মাধ্যমে শেষ হবে। জয় মা মনসা। মায়ের প্রণাম মন্ত্র। জয় মা ভবতারিণী, মহাশক্তি, মহাকালী। জয় বড় মা, জয় মা তারা, জয় মা সর্বশক্তি প্রদায়িনী মা মনসা দেবী। মা মনসা সকলের মঙ্গল করুক এই কামনা করি। জয় মা মনসা।